তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ উইথ টুসি। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমার ডে স্কিন কেয়ার রুটিন। মানে আমি দিনের বেলা কিভাবে স্কিন কেয়ার করি, আমার স্কিনটা এত সুন্দর কি করে, আমি এত মেকআপ করি তারপরেও আমার স্কিনে কেন পিম্পল হয় না, আমার মুখের মধ্যে কোনো দাগ ছোপ সেরকম কোনো নেই কেন, আমার হলো চোখের তলায় সেবার ডার্ক সার্কেল কেন নেই, পিগমেন্টেশনের খুব একটা বেশি সমস্যা কেন নেই, কারণ আমি সেইভাবে স্কিন কেয়ার করে থাকি। তোমরা যদি আমার স্কিন কেয়ার জানতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো, কোনো জায়গা স্কিপ না করে। তো চলো আমার স্কিন কেয়ারটা স্টার্ট করি। তো আমি আমার স্কিন কেয়ারের স্টার্টিংয়ে যেটা করি, একটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করে নিই, যেটা তোমাদের সবারই করা উচিত। তো তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী একটা ফেস ওয়াশ নিয়ে তোমরা অবশ্যই করে প্রথমে ফেসটাকে ক্লিন করে নেবে। আমি এখানে ডার্মাডিউর ফেস ওয়াশ ব্যবহার করছি। তো এই ফেস ওয়াশটা আমার কম্বিনেশন স্কিন, তো আমার স্কিনে খুব ভালো কাজ করে আর একদম জেন্টেল মাইল্ড, এর মধ্যে কোনো রকমের কোনো ফ্রেগ্রেন্স নেই, কোনো কালার নেই, একেবারে ট্রান্সপারেন্ট হোয়াইট কালারে। তোমাদের ড্রাই স্কিন হোক কিংবা অয়েলি স্কিন কিংবা কম্বিনেশন স্কিন, যে স্কিনই হোক না কেন, তোমরা এমন ফেস ওয়াশ চয়েস করবে যাতে তোমাদের ফেসে কোনো হার্ম না করে, তোমাদের মুখ ময়শ্চারাইজ রাখা মানে এই নয় যে তোমাদের মুখে তেল তেল ভাব থাকবে, কিন্তু তোমরা ফেস ওয়াশটা করার পর ফেসটা যেন খুব বেশি ড্রাই না হয়ে যায়। তোমার ফেস ওয়াশটা করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটা কটন গামছা দিয়ে আমি আমার মুখটাকে ভালোভাবে আমি ড্রাই করে নিলাম। এরপর আমি টোনার ব্যবহার করছি। টোনারের জন্য আমি এখানে গুড ভাইবসের ভিটামিন সি টোনারটা ব্যবহার করছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী টোনার ব্যবহার করো। তোমরা চাইলে রোজ ওয়াটারও ব্যবহার করতে পারো, রোজ ওয়াটারও খুব ভালো টোনারের কাজ করে। তো তারও আমি টোনারটা আমার মুখের মধ্যে ভালোভাবে স্প্রে করে নিলাম। তারপর আমি হাত দিয়ে ড্যাব ড্যাব করে অ্যাবজর্ব করে দিচ্ছি। তোমরা চাইলে নর্মালি ছেড়ে দিতে পারো, কিন্তু এভাবে হাত দিয়ে ড্যাব ড্যাব করে অ্যাবজর্ব করলে একটা জিনিস ভালো হয়ে যায়, তোমরা যে হাত দিয়ে ড্যাব ড্যাব করছো এতে কিন্তু খুব ভালো ব্লাড সার্কুলেশন হয়, আর মুখে আর চুলে ব্লাড সার্কুলেশন যত ভালো হবে তোমাদের কিন্তু তত সে যে স্কিন বলো বা হেয়ার বলো তাতে গ্রোথ হবে। তো আমি আমার মুখটাকে এভাবে ড্রাই করে নিলাম। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজারটা আমি আমার পছন্দের ময়শ্চারাইজার নিয়েছি। তো এটা আমার সিয়া বাটার ময়শ্চারাইজার, বোম্বাই সিলিং কোম্পানি। তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী যে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করো, এমন নয় যে তোমাদেরকে কোনো হাই রেঞ্জেরই ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে, তোমরা লো রেঞ্জেরও খুব ভালো ভালো ময়শ্চারাইজার হয়, তোমাদের স্কিন টাইপ অনুযায়ী সেই সব ময়শ্চারাইজার তোমরা ব্যবহার করো। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো হয়তো, বা না করে থাকলে তোমাদের আমি বলে দিই, আমি যখন ময়শ্চারাইজারটা এভাবে লাগাচ্ছি কিন্তু তার সাথে সাথে আমি ভালোভাবে ব্লেন্ডিংও করছি আর মাসাজও করছি, তার কারণে আমার স্কিনের মধ্যে কিন্তু খুব ভালোভাবে ব্লাড সার্কুলেশন হচ্ছে। এর কারণে আমার চোখের তলায় কোনো ডার্ক সার্কেল নেই, আমার খুব একটা পিম্পলসের সমস্যা নেই, কোনো রকমের কোনো সেরকম কিছু দাগ ছোপ নেই। এরপর আমি ব্যবহার করছি সানস্ক্রিন। অবশ্যই করে কিন্তু দিনের বেলা কোথাও গেলে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবে, সে তোমরা মেকআপ করো বা নাই করো, সানস্ক্রিন ব্যবহার না করে একদমই রোদে বেরোবে না, তাহলে স্কিনটা 100% গ্যারেন্টি সূর্যের আলোতে তোমাদের ড্যামেজ হয়ে যাবে। তো অবশ্যই করে কিন্তু তোমরা সানস্ক্রিন ব্যবহার করে তবেই বাইরে যেও। আর তোমরা ঘরে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করবে। আমি ঘরেই থাকি, তারপরেও কিন্তু আমি রেগুলার সানস্ক্রিন ব্যবহার করি যাতে আমার স্কিনটা কোনো ড্যামেজ না হয় সূর্যের আলোর কারণে। আর একটা কথা তোমাদের বলে দিই, তোমরা যদি স্কিন হেলদি রাখতে চাও, গ্লোয়িং রাখতে চাও, শুধু স্কিন কেয়ার করলে তোমরা সেটা পাবে না, তার সঙ্গে তোমাদেরকে হেলদি খাবার দাবারও খেতে হবে, তাহলে কিন্তু স্কিন গ্লোয়িং থাকবে, স্কিনের মধ্যে কোনো রকমের কোনো পিম্পল হবে না। এরপর দেখো আমি কিন্তু ভেসওয়াকের লিপ বামটা নিয়ে আমার ঠোঁটের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন, যেভাবে তোমরা স্কিন কেয়ার করে থাকো তাতে কিন্তু তোমাদের লিপ বামটা মাস্ট ইনক্লুড থাকতেই হবে। তো আমি তোমাদেরকে যেভাবে বললাম সেভাবে যদি তোমরা ফলো করে স্কিন কেয়ারটা করে থাকো আর হেলদি খাবার দাবার খাও, তাহলে তোমরাও কিন্তু একটা সুন্দর স্কিন পেয়ে যাবে। তো আমার এখানে স্কিন কেয়ারটা কমপ্লিট। তো আমার স্কিন কেয়ারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো। তো আমি আমার তো স্কিন কেয়ারটা কমপ্লিট করে নিয়েছি। তো আজকের আমার এই দিনের বেলা স্কিন কেয়ারটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, পাশ থেকে বেল আইকনটা অন করে দিতে হবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে সেটা কমেন্টেও কিন্তু জানাতে হবে। আর তোমরা যদি কারো হেল্প করতে চাও তাহলে আমার ভিডিওটা তাদের সাথে শেয়ার করতে পারো। আর আমার মতো যদি এই সুন্দর স্কিন পেতে চাও তাহলে অবশ্যই করে আমি যে স্কিন কেয়ারটা তোমাদেরকে দেখালাম দিনের বেলা, তোমরা সেই স্কিন কেয়ারটা ফলো করো। বাই বাই গাইস।